রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেস তৃণমূল সংঘাত যখন চরমে, তখন জোট সম্পর্কে এবার নয়া মোড়। মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের। শনিবার ইউপিএর বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ, আর তাতেই উপস্থিত থাকতে চলেছেন মুকুল রায়। বুধবার বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন প্রধানমন্ত্রী। এরপরই রেলমন্ত্রী মুকুল রায়কে বৈঠকে উপস্থিত থাকার জন্য দিল্লি যাওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএর যে বৈঠকে প্রণব মুখোপাধ্যায়ের নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছিল, সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তৃণমূলের কোনো প্রতিনিধি। তখন দিল্লি সফররত মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন তাঁদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। সেই প্রেক্ষিতে এবারের বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর মমতাকে ফোন করে উপস্থিত থাকার আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পাশাপাশি উল্লেখযোগ্য বিষয় হল, রাষ্ট্রপতি নির্বাচনের 3 দিন আগেই দলীয় অবস্থান চূড়ান্ত করার কথা জানিয়েছেন মমতা। এই প্রেক্ষাপটে মুকুল রায় রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের অবস্থান প্রসঙ্গে মমতার বার্তা প্রধানমন্ত্রী ও সোনিয়া গান্ধীর কাছে পৌঁছে দিতে পারেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হামিদ আনসারির নামে প্রথম থেকেই তৃণমূল নেত্রীর আপত্তি থাকা সত্ত্বেও যেভাবে তাঁকে দ্বিতীয়বারের জন্য উপরাষ্ট্রপতি করার ব্যাপারে প্রকাশ কারাতের সঙ্গে প্রধানমন্ত্রী কথা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা নিয়েও বৈঠকে মুকুল রায় দলনেত্রীর তরফে ক্ষোভ প্রকাশ করতে পারেন বলে রাজনৈতিক মহলে জল্পনা। এছাড়াও উপরাষ্ট্রপতি পদে মমতার পছন্দ হিসেবে কৃষ্ণা বসু ও গোপাল কৃষ্ণ গান্ধীর নামও ইউপিএর বৈঠকে মুকুল রায় পেশ করতে পারেন বলে মনে করা হচ্ছে। তৃণমূলের এক শীর্ষ নেতার মন্তব্য, প্রণব মুখোপাধ্যায়ের নামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির পর ইউপিএর যে বৈঠক হয়েছিল তাতে তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু তারপরও তৃণমূল ইউপিএ ছাড়েনি। এখন তৃণমূলকে বৈঠকে ডাকা হচ্ছে, এটা ভালো বিষয়। সংঘাতের আবহের মধ্যেই প্রধানমন্ত্রী মমতা কথোপকথন এবং ইউপিএর বৈঠকে মুকুল রায়ের উপস্থিতির সিদ্ধান্ত জোটের পক্ষে ইতিবাচক বলেই মনে করছে রাজনৈতিক মহল। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৃণমূলের মত জানার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের আগেও শেষবার মমতার মন জয়ের চেষ্টা কংগ্রেস নেতৃত্ব করতে পারে বলে জল্পনা তুঙ্গে। এদিকে এদিনই উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিপিআইয়ের সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডি এবং প্রাক্তন সাধারণ সম্পাদক এবি বর্ধনের সঙ্গে কথা বলেন মনমোহন সিংহ। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনের মতোই উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও কংগ্রেস প্রার্থীকে সমর্থন দিতে নারাজ সিপিআই, কিন্তু হামিদ আনসারির মতো কোনো অকংগ্রেসী ব্যক্তির নাম প্রার্থী হিসেবে প্রস্তাব করা হলে সেক্ষেত্রে 18 তারিখ বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিপিআই। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।